1871 সাল। সারদার বয়স তখন 18। জয়রামবাটিতে সারদার কানে আসে নানা কথা। সাধারণ মানুষ রটনা করে শ্রীরামকৃষ্ণ উন্মাদ হয়েছেন। প্রতিবেশীদের কথায় তার মনে হয় সত্যি যদি সেই আনন্দময় মানুষটি পাগল হয়ে থাকেন, তবে সহধর্মিণী হিসেবে স্বামীর সেবা করা তো তার কর্তব্য। মন স্থির করলেন দক্ষিণেশ্বর যাবেন। সারদার ইচ্ছা জানতে পেরে বাবা মেয়েকে নিয়ে চললেন। দীর্ঘ পথে চলার অভ্যাস নেই সারদার, প্রায় 60 মাইল পথ। অনভ্যস্ত ক্লান্ত চরণ, শরীর বয় না। বিপন্ন বাবা খুঁজে পেতে এক চটিতে আশ্রয় নিলেন। জ্বরে বেহুশ সারদা ওই সময় এক দিব্য স্বপ্ন দেখেন। দেখলেন অপরূপ এক কালো মেয়ে তার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা জিজ্ঞাসা করাতে মেয়েটি নিজের পরিচয় দিল, আমি তোমার বোন হই বলে। এই দিব্য দর্শনের পর জ্বর ছেড়ে গেল। মনে জোরও পেলেন সারদা। দক্ষিণেশ্বরে এলেন। শ্রীরামকৃষ্ণ তাকে সাদরে গ্রহণ করলেন। এই সময় শ্রীরামকৃষ্ণ তার পত্নী সারদাকে একদিন প্রশ্ন করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? সারদা বিন্দু মাত্র ইতস্তত না করে উত্তর দিলেন, না, আমি তোমায় সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। মায়ের জীবন তখনই বাঁধা হলো উচ্চগ্রামে। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সঙ্গিনী রূপেই তিনি নিজেকে তৈরি করলেন। এমন আরেকটি দিনে সারদাও পদসেবা করতে করতে শ্রীরামকৃষ্ণকে আশ্চর্য প্রশ্ন করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ নিঃসংকোচে বললেন তার অনুভবের কথা। যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবত্যে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সত্য সত্য দেখতে পাই। এরপরে আমরা জানি অমাবস্যার এক রাতে ফলহারিণী কালী পুজোর দিন শ্রীরামকৃষ্ণ ত্রিপুরা সুন্দরী রূপে সারদার মানবী শরীরে দেবীর বোধন করলেন। বহু পূজিত বহু বন্দিত শ্রীরামকৃষ্ণের মতো অবতার পুরুষের পূজা গ্রহণ করে শ্রীমা আত্মস্থা রইলেন। মানবী শরীরে জগৎ কল্যাণকারিণী মহাশক্তি প্রতিষ্ঠিত ও উদ্বুদ্ধ হলেন যুগাবতারের মহান কর্মের ভার গ্রহণ করবেন বলে। মায়ের এই দিব্য প্রভাবে চারিদিকে একটি ভগবৎ ভাবের পরিমণ্ডল রচিত হয়ে সকলের মনে উচ্চভাবের প্রেরণা জোগাত। নারীর অধ্যাত্ম মহিমার এরকম বিকাশ কোনো যুগে দেখা যায়নি। সারা জীবন তিনি অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করে গেছেন। পরবর্তীকালে ঠাকুরের নির্দেশে বৃন্দাবনে যোগীন মহারাজকে দীক্ষা দিয়ে তার গুরুভাবের উন্মোচন ঘটে। পরে অগণিত ভক্ত তার কাছে মন্ত্র দীক্ষা লাভ করে। সবাই যেন মায়ের দেবী, গুরু ও মাতৃরূপের পরিচয় লাভ করে ধন্য হয়। স্বামীজি 1897 সালে 1 মে মিশন প্রতিষ্ঠা করেন। সংঘের সদস্যদের কাছে তার জ্যান্ত দুর্গা শ্রীমাকেই সংঘের নেত্রী এবং সংঘ জননী রূপে ঘোষণা করেন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজ তখন বেলুড় মঠের অধ্যক্ষ। কাশীতে মা রয়েছেন। একদিন তার বাসস্থান লক্ষ্মীনিবাসে এসে মহারাজ মায়ের কুশল প্রশ্ন করছেন। শ্রী শ্রী মার হয়ে গোলাপ মা তাকে বলেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তরে বললেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোরনা খুললে যে আর উপায় নেই। আমরা মায়ের এই চিন্ময়ী রূপকে মনে রেখে তার কাছে
মুক্তি প্রার্থনা করব। এরপর আমার গান নিবেদন করলাম। শারদা রূপে এ ধরণীর পরে মৃন্ময়ী শ্যামা তুমি চিন্ময়ী রূপ ধরে শারদা রূপে এ ধরণীর পরে মৃন্ময়ী শ্যামা তুমি ধরণীর